मंचे उपस्थित श्रद्धेय गुरुजन एवं रामचंद्रेर शिला पूजनेर अयोध्या राम मंदिरेर भूमिकाय अंशग्रहणकारी शंकरदा हिंदू मिलन संघेर सहसभापति ओनाके आमार सश्रद्ध प्रणाम एवं एखाने उपस्थित आছেন आरो दुई गुणीजन ओनादेरकेও प्रणाम জানাই संगे सहपाठी संलाप आছেন संगे आमार आईनी सहायक उकिल बंधुओ आছেন तादेरके आमार भालोबासा এই পুনপোয়া গ্রামের যে সকল हिंदू मिलन संघे आमार सहयोদ্ধা আছে तादेर उद्योगे आजकेर এই পূর্ণ তিথি के रामचंद्रेर आविर्भाव तिथि সেই आविर्भाव तिथिते आजकेर जे रामचंद्रेर आगमन यात्रा एवं रामचंद्रेर आराधनार जे आयोजन करेছে সেই সকল आमार सहपाठी भाईदेरके आमार हृदयेर अंतरेर अंतरस्थल थेके भालोबासा रइल एवं एकद अंचलेर सकल पूजनीय गुरुजन मा बोन एवं सहयोদ্ধা भाई बोनदेरके धन्यवाद जानाच्छि एवं प्रणाम जानाच्छि। आजकेर खूब भाबते अबाक लागे आमरा दुर्गा पूजोर समय देखी जे एकटा दुर्गा पूजोर प्यान्डेले हजार हजार लक्ष लक्ष मानुषेर भीड़ शरतकाले किन्तु आजकेर এই যে राम पूजोते बेश किछु जायगाय मानुषेर भीड़ होच्छे किन्तु सेइभावे मानुषेर आंतरिकता चोखे पड़छे ना केन आपनारा कि एकटु भेबे देखेछेन रामचंद्र के आमरा मर्यादा पुरुषोत्तम रामचंद्र बोली कारण रामचंद्र नारायणेर अवतार तिनी मानुष रूपे এই ভারত ভূমি অর্থাৎ দেবভূমিতে এসেছিলেন কারণ এই ভারত ভূমিতে যখন আমাদের মুনি ঋষিরা ভগবানের আরাধনা করতে পারছিলেন না তাদের উপরে রাক্ষসদের অত্যাচার এমনকি রাক্ষসরা মুনি ঋষিদের খেয়ে খেয়ে তাদের হাড়গোড় ফেলে ফেলে একটা পাহাড়ের স্তূপ বানিয়ে ফেলেছিলেন। ठीक সেই সময় রাক্ষসদের কবল থেকে সনাতনীদেরকে রক্ষা করার জন্য ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য সাধুদেরকে পরিত্রাণ দেওয়ার জন্য ভগবান রামচন্দ্র অযোধ্যা ক্ষত্রিয় ঘরে রাজার ঘরে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি এসে রাক্ষসদেরকে বিনাশ করে আমাদের धरित्री आमादेर धर्म के रक्षा करेছেন এই রাক্ষসদের हाथ থেকে। आजकेर सेई भगवान रामचंद्रेर अक्षय तिथि आविर्भाव तिथि केन और आमरा दुर्गा पूजो आमी उल्लेख करलाम केन ना रामचंद्र जखन परिकल्पना माफिक मा सीता देवी के रक्षा करार जन्य लंकाते जाबेन तार आगे तिनी मा दुर्गा के अर्थात शक्ति आराधना करेছিলেন সেই শক্তি আরাধনা অসময় হয়েছিল দুর্গা পূজার সময় হয়নি তাই সেই দুর্গা পূজা হচ্ছে অকাল বোধন পূজা সেই অকাল বোধন পূজাটা আমরা করি কোন সময় শরৎকালে সেই শরৎকালের যে শারদীয়া বলি যে দুর্গা উৎসব বলি বা দুর্গা পূজা বলি সেই দুর্গা পূজাটা আমরা করি
রামচন্দ্র করেছিলেন বলে। তাই রামচন্দ্র অসময়ে করেছিল, আমরাও কিন্তু অসময়ে রামচন্দ্রের মতন দুর্গাপুজো করছি। তাই রামচন্দ্র কেন করেছিল? শক্তি আরাধনার জন্য। রামচন্দ্র কেন করেছিল? সীতা উদ্ধারের জন্য। রামচন্দ্র কেন দুর্গাপুজো করেছিল? না ওই রাক্ষস রাজাকে পরাজিত করার জন্য, রাবণকে। আর আমরা দুর্গাপুজো করছি কেন? আমরা কি আমাদের মায়েদেরকে উদ্ধার করার জন্য করছি? আমরা কি শক্তি আরাধনার জন্য করছি? আমরা কি সমাজ বা সাধুদেরকে রক্ষা করার জন্য কি দুর্গাপুজো করছি? তাহলে সেই দুর্গাপুজোর নাম পাল্টে কি করে হয় দুর্গা উৎসব? আমরা সবাই আনন্দ উল্লাস করার জন্য দুর্গাপুজো করছি। তাই সেই রামচন্দ্রের দুর্গাপুজোকে আমরা বেছে নিলাম। সেই রামচন্দ্রের দুর্গাপুজোকে আমরা আরাধনা করছি ধুমধাম করে, কোটি কোটি টাকা খরচ করে। কিন্তু সেই রামচন্দ্রকে আমরা অস্বীকার করছি। এই বামপন্থীরা দীর্ঘ 34 বছর এই বাংলাতে রাজত্ব করেছে। তারা হিন্দুদের হিন্দুত্ব কেড়ে নিয়েছে। তাই তারা আজকের বলছে রামচন্দ্র আমাদের ঠাকুর নয়, আমাদের দেবতা নয়, ওটা তো হিন্দি ভাষীদের, ওটা তো পশ্চিমবঙ্গের বাইরের পুজো, ওটা তো পশ্চিমবঙ্গে হতো না। এই কে বলেছে? বাংলাদেশ থেকে পালিয়ে আসা ওই সুজন চক্রবর্তী, তিনি বলেছেন। আজকে ভাবুন তো কেমন করে আমাদের রামচন্দ্রকে অপমান করলেন। আমরা সবাই টিভির মধ্যে দেখে দেখে ঘুমিয়ে পড়লাম। আজকের যদি ওই বামপন্থীদের প্রিয় পাত্র ওই মুসলমানদের ধর্মে যদি তারা আঘাত করত, তাহলে কি ওই সুজন চক্রবর্তী এতদিন ঘুরে বেড়াতে পারত? ওই মুসলমানেরা সঙ্গে সঙ্গে তাকে মুরতাদ বলে ঘোষণা করত, কাফের বলতো, ওই ইসলামের শত্রু বলে ঘোষণা করত। তখন সে কোথায় পড়ে থাকতো, তার বডি খুঁজে পাওয়া যেত না। কিন্তু আমরা হিন্দুরা কোন রকম প্রতিবাদ দেখাই না। আমরা রামচন্দ্র কি জানি না, রামচন্দ্রের বিষয় ভাবি না। কারণ আমাদের মধ্যে থেকে হিন্দুত্ব তো তারা কেড়ে নিয়েছে, আমাদেরকে সেকুলার বানিয়ে দিয়েছে। আজকের এই সময়, আজকের যে তিথি, এই নবমীর তিথি, কোন তিথি? মা দুর্গার নবমীর তিথি। যে মা দুর্গা অসুরদের সঙ্গে লড়াই করে দেবতাদেরকে রক্ষা করেছিলেন, আপনারা মহালয় শোনেন। সেই মহালয়টা ওই সময় পাঠ করা উচিত নয়, শরৎকালে এই সময় পাঠ করা উচিত। এই সেই মা দুর্গা বাসন্তী পুজো, এটাই মা দুর্গা পুজো। যে দুর্গা স্বর্গরাজ্য রক্ষা করেছিলেন, সেই দুর্গার, যে দুর্গা স্বর্গরাজ্যকে রক্ষা করেছিল, সেই মা দুর্গার নবমীর তিথির দিনে ভগবান রামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন। তাই আজকের সেই তিথির নাম হয়েছে রামনবমী তিথি। তাই আজকের দুর্গাপুজোর নবমীর তিথি আর রামচন্দ্রের আবির্ভাব তিথি একই। তাই আমি অনুরোধ করব একত অঞ্চলের সকল হিন্দুদেরকে রামচন্দ্র, প্রভু রামচন্দ্রের আরাধনার সাথে সাথে মা দুর্গার ও আরাধনা করুন। আজকের দিনে অঞ্জলি দিন, শপথ গ্রহণ করুন। দরকার পড়লে গীতার মধ্যে হাত দিয়ে শপথ গ্রহণ করুন। আমরা শির দেব তবু স্বর দেব না, অর্থাৎ আমরা মৃত্যুবরণ করব তবু হিন্দু ধর্মকে ত্যাগ করব না।
এই প্রতিজ্ঞা আমাদেরকে করতে হবে। তা নাহলে আগামী দিনে এই পশ্চিমবঙ্গের যে ভয়াবহ রূপ, আগামী দিনে এই পশ্চিমবঙ্গের যে আগুন জ্বলে উঠেছে, আপনারা কি দেখতে পাচ্ছেন না মালদা? আপনারা কি দেখতে পাচ্ছেন না মুর্শিদাবাদ? আপনারা কি দেখতে পারেননি উস্তি, মগরা, ডায়মন্ড হারবার? আপনারা কি দেখতে পারেননি ক্যানিং, নোলিয়াখালী? আপনাদের এই এখানে তারানগর, রূপনগর পুরে ছাই হয়ে গেল। মুসলমানদের ছাদে হিন্দু বউদেরকে ধরে তুলে নিয়ে গিয়ে তাদেরকে ধর্ষণ করা হয়েছিল। আপনারা কি ভুলে গেছেন? এই 2-4 বছরে আপনাদের রক্ত এত শিথিল কেন? আপনারা কেন ঘরের মধ্যে আবদ্ধ হয়ে বসে আছেন? কিসের পাওয়ার লোক? কি পেতে চাইছেন? কিসের বাধা? একটা কথা না বললে নয়। এই ওয়াকফ বোর্ড বলে কয়েকদিন আগে থেকে যে জিজির উড়েছে, আপনারা ওয়াকফ হিন্দুরা ওয়াকফ বোর্ড বলতে কিচ্ছু জানতেন না। আর এখনো দায়িত্ব নিয়ে বলতে পারি, অনেক হিন্দু, কেন 1% হিন্দু ওয়াকফ বোর্ড সম্বন্ধে কিছু জানে না। ওয়াকফ বোর্ড কি? এই ভারতবর্ষ দেবভূমি, গোটা পৃথিবী একদিন সৃষ্টির আদিমাত্র ভাগবতে পড়লে জানতে পারবেন, ভগবান বিষ্ণু, ব্রহ্মা এবং শিব, এই ত্রিদেবের ক্ষমতা বলে গোটা পৃথিবীতে এই মানব জাতি সৃষ্টি হয়েছে, জীব জগৎ এসেছে। তাই গোটা পৃথিবী সনাতনীদের ভূমি। কিন্তু ইদানিং ধর্মের নামে রাজনৈতিক মতবাদের সৃষ্টি হয়েছে। যারা ধর্মকে চালাচ্ছে রাজনৈতিক মতবাদ, তারাই ভারতবর্ষ আক্রমণ করলো একের পর এক, দেশ দখল করতে করতে। সেই ভারতবর্ষে এসে দেশ ভারতবর্ষকে খণ্ডিত বিখণ্ডিত করেছে। আমার ভারত মাকে অপমান করেছে। আমার বাংলার ঘরে, আমার ভারত মায়ের ঘরে জন্ম নিয়েছিল যে সকল সনাতনী, তাদের অনেকের ধর্ম কেড়ে নিয়েছে, তাদের ইজ্জত লুট করেছে, করে তাদেরকে তাদের ধর্মে পরিণত করে নিয়েছে। আজকের ভারতবর্ষের যে সকল মুসলমান দেখতে পাচ্ছেন, এরা কেউ আরব থেকে আসা নয়, এরা সব ভারতবর্ষের হিন্দু, অপমানিত, লাঞ্ছিত, ভয়ে প্রতারিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আজকের তারাই আপনাদেরকে অস্তিত্ব সংকটে রেখেছে। এই ভারত ভাগের সময় ভারতবর্ষ থেকে যে মুসলমানগুলো ভারত মায়ের ডান হাত কেটে নেওয়া পাকিস্তানে চলে গেছে, ভারত মায়ের বাম হাত কেটে নেওয়া বাংলাদেশে চলে গেছে, তাদের যে জমিগুলো এখানে ছিল, সেই জমিগুলো তারা ওয়াকফ বোর্ড সম্পত্তিতে পরিণত করেছে। আর ওই বাংলাদেশের হিন্দু, ওই পাকিস্তানের হিন্দু যখন তারা পালিয়ে আসলো ওই অত্যাচারে না থাকতে পেরে, তাদের সম্পত্তিগুলো তাহলে দেব সম্পত্তি হবে না কেন? তাদের সম্পত্তিগুলো হলো শত্রুর সম্পত্তি, সেগুলো তারা নিয়ে নিল। আর ভারতবর্ষ থেকে পালিয়ে গেল তারা যখন ভারতবর্ষকে ঘৃণা করে, অপমান করে, ভারতবর্ষকে ভাগ করে নিয়ে, কারণ ভারতবর্ষ কাফেররা শাসন করে, তাই এটা দারুল হারব, তাই এটা যুদ্ধের দেশ, তাই এটা দারুল ইসলাম নয়। তাই তারা পবিত্র দারুল ইসলাম পাকিস্তানে চলে গেল। আর ভারতবর্ষের জমিতে এখানকার ওয়াকফ বোর্ড তৈরি হলো। সেই ওয়াকফ বোর্ডের সম্পত্তি ভারতবর্ষের 3 নম্বর বৃহত্তম সম্পত্তি। প্রথম সম্পত্তি আছে সেনাবাহিনীর, দ্বিতীয় সম্পত্তি সরকারের রেলের, আর তৃতীয় বেশি সম্পত্তি রয়েছে ওয়াকফ বোর্ডের।
পরবর্তীতে নেহেরু কংগ্রেস সরকার ঘোষণা করে দিল ওই ওয়াকফ বোর্ড আরো বর্ধিত করতে হবে। তাই তারা আইন পাস করলো। কি আইন পাস করলো না, মুসলমানেরা যেখানে 3 বার নামাজ পড়বে ওয়াকফ বোর্ড যদি চায় সেই সম্পত্তি তাদের, এইভাবে নাকি ঘোষণা করেছে। তাই তারা মুসলমানেরা আজকের ওই উত্তর প্রদেশের যেখানে আমরা কিছুদিন আগে কুম্ভ মেলা করে এলাম, ওটাও দাবি করেছে ওয়াকফ বোর্ডে। আমাদের ধর্মতলা দাবি করেছে ওয়াকফ বোর্ডের সম্পত্তি। আমাদের রাজ্যপালের অফিস নাকি ওয়াকফ বোর্ডের সম্পত্তি। তাই আজকের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি, আমি কোনো রাজনীতি করি না, কিন্তু ভালো কাজের তো সুনাম করতেই হবে বন্ধু। হিন্দু মিলন সংঘ কোন রাজনৈতিক দলের পা চাটে না, কারোর ভোটের ক্ষতিও করে না, কারোর ভোটকে পাইয়ে দেয় না, কিন্তু ভালো কাজের তো সম্মান তাদেরকে দিতেই হবে। সেই ওয়াকফ বিল সংশোধন বিল নিয়ে এসেছেন, ওয়াকফ বোর্ডের বিল সংশোধন নিয়ে এসে সেই অধিকারকে খর্ব করেছে। এর জন্য আমি অভ্যর্থনা জানাচ্ছি। আর তার সাথে সাথে বিভিন্ন জায়গায় আগুন জ্বলে উঠল। আমার এটাই বলার উদ্দেশ্য ছিল, এক রাত্রের মধ্যে বিভিন্ন জায়গায় লক্ষ লক্ষ সংখ্যালঘু মুসলমানেরা রাস্তায় নেমে গেল। এই লক্ষ্মীকান্তপুরে বিরাট বড় সমাবেশ তৈরি হলো একদিনের ডাকে। আর হিন্দুদের 2 মাস 1 মাস ধরে পরিকল্পনা করে যদি হিন্দুদেরকে ডাক দেওয়া যায়, তবু হিন্দুরা ওই বৌদ্ধের আঁচলের তলায় বসে থাকে, তারা ধর্ম রক্ষার জন্য পার হয় না। ও প্রিয় হিন্দু, তোমাদেরকে শক্তি আরাধনার জন্য আহ্বান জানাচ্ছি। তারা তো পার হয়ে একদিনের মধ্যে তারা বার হয়েছে লক্ষ লক্ষ মুসলমান এই ওয়াকফ বোর্ডের বিরোধিতা করছে। আর আমরা হিন্দুরা সংবিধান মেনে, আমরা হিন্দুরা সংবিধান আইনকে প্রাধান্য দিয়ে একটা প্রোগ্রাম করলে পুলিশ প্রশাসন বিরক্ত করছে। তাই যদি এই আওয়াজ কোন পুলিশ প্রশাসনের কানে যায়, আমি তাদেরকে বলতে চাই, আপনারা বারবার আমাদের ছেলেদেরকে দুর্বল নেতৃত্ব ভেবে বারবার থানাতে ডেকেছেন, বিরক্ত করেছেন, কিন্তু আমাদের কর্তব্য আমরা কি প্রোগ্রাম করব আপনাকে জানানো। আমি আইন নিয়ে কথা বলছি, তাই আপনাদেরকে জানানো হয়েছে। তাই আপনারা নিরাপত্তা দেবেন কি পুলিশি পাহারা দেবেন, দায়িত্ব আপনাদের। আপনাদের সঙ্গে কোঅপারেশন করা আমাদের কর্তব্য নয়। আমাদের ছেলেরা সবে শিখছে, তাই আপনাদের মুখের উপরে জবাব দিতে পারেনি। আর আমি ওদেরকে সেই রকম সহযোগিতা করতে রাজি নই, কারণ একটা বাছুর 21টা আচারকে উড়ে দাঁড়ায়। আমিও চাই আমাদের ছেলেরা গ্রাম থেকে নেতৃত্ব দিক, তারা ঘষে ঘষে আচার খেয়ে হিন্দুত্ব শিখুক, তাই আমি সাহায্য করিনি। আমি ওদেরকে বারবার বলছিলাম, তোমরা থানাতে যাবে না, ওদেরকে অত প্রাধান্য দেবে না, তোমরা প্রোগ্রাম করবে, আমি যাব, যদি অ্যারেস্ট হয় আমি প্রথম অ্যারেস্ট হব। আমাদের বেলা শুধু আইন দেখতে পান, আর হাজার হাজার মুসলমান যখন রাস্তায় নেমে ওয়াকফ বোর্ডের বিরোধিতা করছে, তখন আপনাদের আইন কোথায় ঢুকেছে? মমতা ব্যানার্জির আঁচলের তলায়। ও পুলিশ প্রশাসন, আপনাদেরও পুত্র সন্তান কন্যা সন্তানরা এই সমাজে বাস করে, তাদের নিরাপত্তা আপনি কি করে দেবেন? জানেন না কুলপি থানার ওসির বউর কাপড় খুলে নিয়েছিল, সাহেব ব্লাউজ পরে রাস্তায় ছুটেছিল? জানেন না ভোলা থানায় আগুন লাগিয়ে দিয়েছিল, পুলিশরা প্রাণ বাঁচাতে বার হয়ে পালিয়ে গেছিল? জানেন না বসিরহাটের দাঙ্গায় থানা পুড়িয়ে জিপ গাড়ি পুড়িয়ে চালিয়ে দিল? তাই আপনাদের নিরাপত্তা কারা দেবে? আপনাদের নিরাপত্তায় হিন্দু মিলন সংঘের ছেলেরা দেবে। তাই
যদি আওয়াজ আপনাদের কানে যায়, আপনারা শুনে রাখুন, আপনারা যেদিন নিজের জীবন অস্তিত্ব রক্ষা করতে পারবেন না, আমাদের ছেলেদের কাছে আসবেন, ওরা আপনাদেরকে রক্ষা করবে। এই বলে আমি প্রভু রামচন্দ্রের কাছে আশীর্বাদ প্রার্থনা করে আগামী দিনে আমাদের ছেলেরা যাতে আরো গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ে হিন্দু মিলন সংঘকে অগ্রগতি করে হিন্দু সমাজকে রক্ষা করতে পারে, এই আহ্বান জানিয়ে এবং মূল্য দেওয়ার জন্য প্রস্তুত হওয়ার বার্তা দিয়ে, প্রয়োজনে জেল খাটা, মৃত্যুবরণ সবকিছু আমাদের হতে পারে, তাই আমাদেরকে আরো এগিয়ে যেতে হবে। মানুষ মরে, মানুষের ইতিহাস মরে না, তাই আমরা ইতিহাস তৈরি করতে পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেছি, তাই আমরা ইতিহাস সৃষ্টি করার জন্য এসেছি। আসুন আমরা একত্রিত হই, এই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে বিদায় নেব। ভারত মাতা কি জয়, প্রভু রামচন্দ্র কি জয়, মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র কি জয়, বজরং বলি কি জয়। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা।